ওসমান হাদির মরদেহ দেশে এসেছে। চিকিৎসাধীন সিঙ্গাপুরে মারা যাওয়া ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে। আজ শুক্রবার বিকেল 5টা 48 ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-585 সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। ওসমান হাদির কফিন শাহজালাল বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়েছে, শহীদ ওসমান হাদির জানাজা আগামীকাল বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ওসমান হাদির জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। 12ই ডিসেম্বর রাজধানীর পুনাপল্টন এর বক্স কালভার্ট সড়কের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয় ও পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আগামীকাল দাফনের আগে মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।